Hi everyone, I am Gautam with you from Ideal English Academy. Today, for all my students, I want to present verb form and tense, or tense and verb form. I think the present topic will be very helpful for each and every learner, and that is why everybody should learn, should understand and should listen the topic. তো আজকে আলোচনা করতে চলেছি সমস্ত ছাত্রছাত্রীদের জন্য সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর ক্ষেত্রে জানাটা আবশ্যক, অত্যন্ত জরুরি। আর ভয় নয়, আমার আজকের এই আলোচনা যেটা আমি তোমাদের জন্য উপহার দিচ্ছি, এটা যদি তোমরা মনোযোগ সহকারে শোনো, তাহলে তোমাদের টেন্স সংক্রান্ত, ভার্ব ফর্ম সংক্রান্ত যে কোনো ধরনের ভীতি কিন্তু নিঃসন্দেহে দূরীভূত হবে। এবার প্রত্যেকটা টেন্সের যথাযথ গঠন দেওয়া রয়েছে, চেনার উপায় এবং বিশেষ কিছু তাৎপর্যপূর্ণ কিছু ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে। স্পেশালি তোমরা কি করে আইডেন্টিফাই করবে, কি করে শনাক্তকরণ করবে, তার জন্য সহজতম উপায়। যাতে আশা রাখছি এটা যদি সম্পূর্ণভাবে দেখো কিংবা শোনো এবং প্রপার স্টাডি করো, এর পরবর্তীকালে তোমাদের আর এই ভার্ব সংক্রান্ত বা টেন্স সংক্রান্ত কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। তো যাই হোক, চলে আসি। তোমরা যা আছে গঠনগুলো পড়বে। তোমরা টেন্সের গঠন পড়লে কি করে চিনব, চেনার উপায়, এবং অবশেষে প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে টেন্স আইডেন্টিফাই করার জন্য অ্যাডভার্বস দেওয়া রয়েছে, যেটা অ্যাডভার্ব অফ টাইম নামে আমরা জানি। সেই অ্যাডভার্ব অফ টাইম সেটা একটু গুরুত্ব দিয়ে তোমরা পড়বে। আচ্ছা, আমি একটু তোমাদের সুবিধার্থে তুলে ধরছি। সিম্পল প্রেজেন্ট অর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, গঠন সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এর বিশেষ দ্রষ্টব্য দেওয়া রয়েছে তোমাদের জন্য। কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব প্লাস এস বা ইএস হবে, অর্থাৎ হি, সি, ইট এই ধরনের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। মূলত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, প্রেজেন্ট হ্যাবিট বর্তমান অভ্যাস, হিস্টোরিক্যাল আইডিয়াস অর হিস্টোরিক্যাল ট্রুথস হিসেবে আমরা যেগুলোকে জানি, ঐতিহাসিক ধারণা, সত্যতা বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। এবারে চলে আসছি পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স, গঠন সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অর সেকেন্ড ফর্ম। তবে আমাদের জেনে রাখার বিষয়, অতীতের ধারাবাহিক কোনো অভ্যাস বোঝালে কর্তার পরে ইউজ টু অর উড বসে, তবে ইউজ টু বা উডের পর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এটা মনে করে তোমরা খেয়াল রাখবে। মনে করে ও ভার্ব ফর্মের ফার্স্ট ফর্মটা বসাবে বা রুট ফর্মটা। তো এই পাস্ট ইনডিফিনাইট টেন্স আমরা চিনব কী করে, চেনার উপায় খেয়াল রাখবে। যদি অ্যাডভার্ব অফ টাইম যেমন ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এগো, বিফোর এই ধরনের সাচ টাইপ অফ যদি অ্যাডভার্বসগুলো তোমরা দেখতে পাও কোনো একটা প্যাসেজে বা কিংবা কোনো একটা সেন্টেন্সে যদি দেখতে পাও, নিঃসন্দেহে ওটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। বাংলায় অতীতে সাধারণ কোনো কাজ বা ঘটনা কিংবা ধারাবাহিক কোনো অভ্যাস বোঝাতে পারে, তখন ইউজ টু বা উড বসবে। এবারে ফিউচার ইনডিফিনাইট টেন্স, গঠনটা দেওয়া রয়েছে সাবজেক্ট প্লাস শ্যাল কিংবা উইল, তারপরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ফার্স্ট ফর্ম। চেনার উপায়, সাধারণত তোমরা বাক্যগুলোতে দেখতে পাবে অ্যাডভার্ব অফ টাইম যেমন থাকবে টুমরো, নেক্সট ইয়ার, নেক্সট মান্থ বা সুন, এই ধরনের অ্যাডভার্বগুলো থাকবে। তবে আরেকটা কথা ছোট্ট করে বলে দিচ্ছি তোমাদের জন্য, সাপোজ প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে পাস্ট ইনডিফিনাইটে যাবে, একটু খেয়াল করো। আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্টের বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছি, আর পাস্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসাবে। আর যখন ফিউচার ইনডিফিনাইটে চলে আসবে, কর্তার পরে শ্যাল কিংবা উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্লিজ একটু মনোযোগ সহকারে, প্রয়োজন পড়লে আরেকবার সেকেন্ড টাইম পড়ে নাও, তার থেকে বেশি প্রয়োজন পড়লে থার্ড টাইম পড়ো, খুব ইজিলি মনে রাখতে পারবে আশা রাখছি। এবারে চলে আসি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রোগ্রেসিভ টেন্স বলা হয়।
প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন সাবজেক্ট টু বি ভার্ব এম ইজ আর প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করবে। তবে হ্যাঁ, এটা অবশ্যই মনে রাখবে, নিকট ভবিষ্যৎ বোঝালে ও এই টেন্স ব্যবহার করা হয়। যেরকম আমরা সন্ধ্যাবেলায় মেলায় যাচ্ছি, উই আর গোয়িং টু দ্য ফেয়ার ইন দ্য ইভিনিং, এক্ষেত্রে নিকট ভবিষ্যৎ হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনবে কী করে, আইডেন্টিফাই কী করে করবে? একদম সহজ উপায়, অ্যাডভার্বগুলো জাস্ট ফিক্সলি একটু তাকাবে, একটু অ্যাডভার্বগুলোর দিকে তাকাবে। নাও থাকতে পারে, অ্যাট দিস টাইম থাকতে পারে, অ্যাট দিস মোমেন্ট থাকতে পারে, এগুলো থাকে। আর বাংলাতে সহজে দেখবে ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছে থাকবে। বাংলায় বর্তমান কালের কোনো কাজ, চলমান কাজ বা ঘটমান কাজ বা অবস্থা বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে যেটা তোমাদের কাছে অত্যন্ত মনে রাখার বিষয়, যেটা আগে সবথেকে আগে তোমাদের মনে রাখার বিষয়, সেটা হচ্ছে অ্যাডভার্ব, নাও, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট। এরপর চলে আসে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। একটু দেখো, একটু খেয়াল করো, মানে খুব একটা ডিফিকাল্ট নয়। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কর্তার পরে টু বি ভার্ব এম ইজ আর বসছে। আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্সে দেখো কর্তার পরে টু বি ভার্ব ওয়াজ আর ওয়ার বসছে। আর বাদ বাকি একই রকম, মেন ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যোগ। দেখো তাহলে আমরা শুধু বি ভার্বটা চেঞ্জ করলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্সে আসতে পারি। ওকে, তো এবারে চলে আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স গঠন সাবজেক্ট শ্যাল বি কিংবা উইল বি, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। তাহলে শুধু শ্যাল বি আর উইল বি হচ্ছে এক্সট্রা, মানে একটু ডিফারেন্টটা ওটাই পাচ্ছি, এছাড়া আর কিছু নেই, আর পুরোটাই কিন্তু একই রকম গঠন প্রোগ্রেসিভ টেন্সগুলো। তো এবারে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায়, বেশ কিছু অ্যাডভার্ব রয়েছে এখানেও, যেরকম নেক্সট উইক, নেক্সট মান্থ, ভেরি সুন, হ্যাঁ, অথবা আমরা যদি একটু ভাবি বুঝতে পারবো ইন ফিউচার গোয়িং অন, হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে ভবিষ্যতের কোনো কাজ, সেই ধরনের কাজগুলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবারে আমরা ধীরে ধীরে চলে আসছি পারফেক্ট টেন্সে। এখানেও তোমরা ছকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। প্রথমে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইমাত্র কাজটা হয়েছে কিংবা কিছু আগে হয়েছে, কিন্তু ফল এখন বর্তমান। সাধারণত ইয়াছি, ইয়াছো, ইয়াছে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে যুক্ত থাকলে তোমরা খুব সহজেই বুঝবে বা বুঝে নিতে হবে তোমাদেরকে যে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, বাক্যের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব, হ্যাভ বা হ্যাজ, মেন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ, মেইন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, একটা কথা মনে রাখা দরকার প্রত্যেক বন্ধুদের একটা কথা অবশ্যই মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে কোনো পারফেক্ট টেন্স মানে মেইন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ওকে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট হ্যাজ অ্যাপ, মেইন ভার্বের থার্ড ফর্ম। চেনার উপায় অ্যাডভার্ব, খুব খেয়াল রেখো, জাস্ট নাও, অলরেডি, ইয়েট কিংবা রিসেন্টলি থাকলে এই ধরনের টেন্স হয়, আই মিন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। জাস্ট নাও, অলরেডি, ইয়েট কিংবা রিসেন্টলি থাকলে। আর বাংলায় চিনবে কী করে? বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছো কিংবা ইয়াছে, যেখানে বোঝায় এইমাত্র বা কিছু আগে হয়েছে কিন্তু ফল এখনও বর্তমান। ওকে, একটু খেয়াল রাখো অ্যাডভার্ব অফ টাইমগুলো, জাস্ট নাও, অলরেডি, ইয়েট কিংবা রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবারে চলে আসছি পাস্ট পারফেক্ট টেন্স। একটু খেয়াল করো, প্রেজেন্ট পারফেক্টে কর্তার পরে হ্যাভ ভার্ব হ্যাভ বসছিল, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে কর্তার পরে হ্যাড। আর মেন ভার্বের পিপি ফর্ম ঠিক আগের মতো, মানে যে কোনো
পারফেক্ট টেন্সে কর্তার পরে প্রয়োজন অনুযায়ী হ্যাভ ভার্ব বসাবে, তারপরে পিপি ফর্ম বসবে। অর্থাৎ এখানে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট, হ্যাড, মেন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, এবারে চেনার উপায়। পাস্ট পারফেক্ট টেন্স আমরা কী করে চিনব? এক্ষেত্রে দুটো অ্যাডভার্ব আমরা দেখতে পাই, সময়বোধক অ্যাডভার্ব, বিফোর কিংবা আফটার। একটু বাংলা এখানে তোমাদের জন্য খুব সহজে বিষয়টাকে তোমরা মনে রাখতে পারবে বলে আমি মেনশন করে দিয়েছি। অতীতের দুটি কাজের মধ্যে, কি বললাম, অতীতের মানে অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল বা সম্পন্ন হয়েছিল, সেই আগের সম্পন্ন হওয়া কাজটিতে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর যে কাজটি পরে হয়েছে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ওকে, তার মানে পাস্ট পারফেক্টের দুটো কাজ বোঝাবে, দুটোর মধ্যে যেটি আগে হয়েছে সেটি পাস্ট পারফেক্ট টেন্স, যেটি পরে হয়েছে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। থ্যাংক ইউ। চলে আসি ফিউচার পারফেক্ট টেন্স। বাক্যের গঠন, সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ, মেন ভার্বের থার্ড ফর্ম। সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ, মেন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তো চলে আসি চেনার উপায়। অ্যাডভার্বগুলো থাকে বা কিছু কিছু ক্ষেত্রে প্রিপোজিশন থাকে, খুব খেয়াল রাখো। অষ্টম শ্রেণী থেকে কিন্তু মূলত এই ধরনের টেন্সটাকে আমরা প্রায়ই কিন্তু দেখতে পাই। বাই থাকে, বাই দেন থাকে, বাই এ সার্টেন টাইম, অর্থাৎ ভবিষ্যৎকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন করা হবে বোঝায়। কি বললাম? ভবিষ্যৎকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হবে বোঝাবে, সেই কাজটি ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, এখানে নিচে অবশ্যই বাংলায় তোমাদের জন্য উল্লেখ করেছি আমি, নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ওকে, তাহলে খেয়াল রেখো অ্যাডভার্ব কিংবা প্রিপোজিশনগুলো বাই, বাই দেন, বাই এ সার্টেন টাইম, কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। ওকে, একটু খেয়াল করে রেডি করার চেষ্টা করো, খুব ইজি হয়ে যাবে। তো এবারে চলে আসছি লাস্ট ফরমেশানে, পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মূলত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সবথেকে গুরুত্বপূর্ণ দুটো টেন্স। ইংরেজির সাহিত্যের সবথেকে গুরুত্বপূর্ণ দুটো টেন্স প্রায় স্টুডেন্টরা ভুল করে। আমি অবশ্যই তোমাদের সঙ্গে পরবর্তীকালে বিশদে আলোচনা করব প্রত্যেক টেন্সের ক্ষেত্রে ডিফারেন্সগুলো কোথায় কোথায় রয়েছে, স্পেশালি কন্টিনিউয়াস টেন্সগুলোর মধ্যে। তো যাই হোক, এখন চলে আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। বাক্যের গঠন, সাবজেক্টের পরে হ্যাজ বিন, হ্যাভ বিন, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস টাইম ফ্রেজ ফর কিংবা সিন্স। আমি বাংলায় একটু সংজ্ঞাটা তোমাদেরকে বলে রাখছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ একটু আগে শুরু হয়েছে, কিছুকাল আগে শুরু হয়েছে, কিংবা অতীতে শুরু হয়ে এখনও চলছে এবং ভবিষ্যতেও চলতে পারে, এই ধরনের কাজগুলোকে, এই ধরনের ক্রিয়ার কালকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, বাক্যের গঠন, সাবজেক্ট হ্যাজ বিন, হ্যাভ বিন, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করবে প্লাস শেষে টাইম ফ্রেজ। এবারে টাইম ফ্রেজ কিন্তু দুই রকমের হয়, একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম আর একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। এখানে যখন তোমরা দেখবে যে বাংলায় যদি থাকে ধরিয়া, ধরে, যাবত থাকলে ফর বসে, তখন এটাকে বলা হয় পিরিয়ড অফ টাইম, অর্থাৎ 3 ঘন্টা ধরে, আধ ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে এই সময়টা মেনশন করে থাকবে। আবার সিন্স থেকে বা হইতে বা চেয়ে বোঝালে, জেনারেলি থেকে বা হইতে বোঝালে পয়েন্ট অফ টাইম। তো এ বললাম আমরা। খেয়াল রেখো, এক্ষেত্রে অ্যাডভার্বের জায়গায় থাকবে প্রিপোজিশন ফর কিংবা সিন্স, এবং বাক্যের গঠন কর্তার পরে হ্যাজ বিন, হ্যাভ বিন, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। কাজটা অতীতে শুরু হয়ে বা কিছুকাল আগে শুরু হয়ে এখনও চলছে,
ইন ফিউচারও চলতে পারে, ভবিষ্যতেও চলতে পারে। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মেয়েটি সকালবেলা থেকে কান্দিতেছে, আমার বন্ধুরা 1 ঘন্টা ধরিয়া ফুটবল খেলিতেছে। খেয়াল রাখুন। তো চলে আসছে এরপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাজ বিন হ্যাভ বিন ছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে গেল হ্যাড বিন। ওকে, তো চলে আসি বাক্যের গঠন। সাবজেক্ট হ্যাড বিন, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এবং পরে থাকবে টাইম ফ্রেজ, ফর বা সিন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতো। তবে হ্যাঁ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যখন বোঝাবে তখন কিন্তু দুটো কাজের কথা উল্লেখ করা হবে। কী বললাম? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা যখন বলা হবে দুটো কাজের কথা বলা হবে। একটি কাজ আগে হবে, একটি কাজ পরে হবে। অর্থাৎ অতীতকালে, একটু সংজ্ঞাটা তুলে ধরছি, অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে কিছু সময় ধরে চলছিল, অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে কিছু সময় ধরে চলছিল সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা পরে হয়েছিল সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো একটু খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু অ্যাডভার্ব হিসেবে আমরা বিফোর এবং আফটার পাবো। নিচে মেনশন করে দিয়েছি বাংলাতে, প্রথম কাজটিতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং দ্বিতীয় কাজটিতে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এবার চলে আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সটার ব্যবহার তেমন আমরা দেখতে পাই না, বা খুব রেয়ার, দুর্লভ। তো চলে আসে বাক্যের গঠন। সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, প্লাস সেকেন্ড সেন্টেন্স। তবে হ্যাঁ, সেকেন্ড সেন্টেন্স দ্বিতীয় বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। একটু সংজ্ঞাটা বলে নিই। ভবিষ্যৎকালের দুটি কাজের মধ্যে একটি কাজ হওয়ার পূর্বে আর একটি কাজ কিছু সময় ধরে চলিতে থাকিবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, তো এক্ষেত্রেও বিফোর আফটার থাকবে। খেয়াল রাখবে যে কাজটি পরে হবে বোঝাবে সেটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা প্রায় ছাত্রছাত্রীরা ভুল করে। তো যাই হোক, তোমরা আশা করি এই আলোচনা যা তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমরা আশা করি মন দিয়ে শুনেছো, এবং আশা করি মন দিয়ে এটা আগামী দিনে পড়বে এবং যথাযথভাবে টেন্সটাকে বোঝার চেষ্টা করবে। কারণ এই টেন্স হচ্ছে আমাদের ইংরেজি সাহিত্যের মূল স্তম্ভ। টেন্স ছাড়া আমরা কোনো সেন্টেন্সই কিন্তু প্রপারলি ফর্ম করতে পারবো না, গঠন করতে পারবো না। যাই হোক, আশা রাখছি ভালো লেগেছে আমার এই আলোচনা। যদি ভালো লেগে থাকে আমার এই আলোচনা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যাতে আগামী দিন আরও এর থেকে আরও ভালো ভালো টপিক তোমাদের সামনে আমি উপস্থাপন করতে পারি। ওকে, থ্যাঙ্কস এ লট টু অল দ্য ভিউয়ার্স।